৪১ নাম্বার ম্যাথে ৮০% দক্ষতা সম্পন্ন একটি মোটর একটি ক্রেন নিয়ন্ত্রণ করে, যার দক্ষতা হচ্ছে 50%। মোটরটি 3.73 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করলে ক্রেনে ৭৪৬ নিউটন ওজনের একটি বস্তুর ঊর্ধ্বমুখী গড়বেগ কত হবে? এখন আমাদের হচ্ছে একটা মোটর যেটা ক্রেনকে নিয়ন্ত্রণ করে, তাহলে মোটরেরও দক্ষতা দেয়া আছে আর ক্রেনেরও দক্ষতা দেয়া আছে। এখন তাহলে আমাদের ক্রেনের কার্যকর শক্তিটা হবে 3.73 ইন্টু 10⁻³ যেহেতু দুইটা ক্ষমতা দেয়া আছে, দক্ষতা দেয়া আছে দুইটা, তাহলে আমার হবে 0.8 ইন্টু 0.5। এখন প্রশ্ন অনুযায়ী ৭৪৬ নিউটন ওজনের একটি বস্তুর ঊর্ধ্বমুখী গড়বেগ কত হবে? আমরা জানি যে পি ইকুয়াল হচ্ছে এফ ভি। এখন আমাদের পি হচ্ছে এটা, আর আমাদের এফ হচ্ছে ৭৪৬ নিউটন, তাহলে আমরা ভি ইকুয়াল লিখতে পারি হচ্ছে পি বাই এফ। এফ হচ্ছে আমাদের ৭৪৬। ইকুয়াল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ৪২ নাম্বার ম্যাথে কোনো ১০০ মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে ১০০০ কেজি পানি উঠানো হয়। যদি ইঞ্জিনটির ক্ষমতা ৪২% নষ্ট হয়, তাহলে এর অশ্ব ক্ষমতা নির্ণয় করো। এখন প্রথমে হচ্ছে আমাদের ক্ষমতা যদি বের করি, পি আউটপুটটা হচ্ছে আমাদের mgh ডিভাইডেড বাই টি। এখন আমাদের এম হচ্ছে ১০০০ কেজি পানি, তাহলে এম হচ্ছে ১০০০, জি হচ্ছে 9.8, আর উচ্চতা হচ্ছে ১০০ মিটার, ডিভাইডেড বাই সময় হচ্ছে প্রতি মিনিট, তাহলে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমাদের ক্ষমতা আসতেছে ১০০০ ইন্টু 9.8 ইন্টু 100 ডিভাইডেড বাই 60। ১৬৩33.33। এখন এটা হচ্ছে আমাদের পি আউটপুট। এখন প্রশ্নে দেয়া আছে আমাদের ক্ষমতা হচ্ছে ৪২% নষ্ট হয়, তাহলে আমাদের কর্মদক্ষতা হচ্ছে, যেহেতু ৪২% নষ্ট হয়, তার মানে কর্মদক্ষতা হচ্ছে ১০০% মাইনাস হচ্ছে ৪২%, ইকুয়াল হচ্ছে 58%। এখন আমরা বলতে পারি 0.58 ইকুয়াল পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। তাহলে পি ইনপুট ইকুয়াল আমাদের ১৬৩33.33 ডিভাইডেড বাই 0.58। ইকুয়াল আসছে আমাদের ২৮১৬০, ২৮১৬০.91 ওয়াট। এখন এটাকে যদি হর্স পাওয়ারে নেই, তাহলে ডিভাইড বাই ৭৪৬ ইকুয়াল হচ্ছে 37.75 হর্স পাওয়ার। ৪৩ নাম্বার ম্যাথে কোনো কুয়া থেকে ২০ মিটার উপরে পানি তোলার জন্য 6 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পের দক্ষতা দেয়া আছে 82.2%। প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে? এখন পাম্পের আমাদের পি ইনপুট হচ্ছে পাওয়ার দেয়া আছে আমাদের 6 কিলোওয়াট বা 6 ইন্টু 10⁻³ ওয়াট।
এখন কর্মদক্ষতা দেয়া আছে 82.2%, তাহলে আমি লিখতে পারি 0.822 ইকুয়াল হচ্ছে P আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে P ইনপুট। তাহলে আমাদের P আউটপুট আসতেছে 6 × 10⁻³ ইন্টু হচ্ছে 0.822, 6000 × 0.822, 4932 ওয়াট। এখন প্রশ্ন অনুযায়ী কত লিটার পানি উঠানো যাবে আমরা হচ্ছে 20 মিটার কুয়া থেকে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি লিখতে পারি mgh ডিভাইডেড বাই t ইকুয়াল হচ্ছে p। এখন এখানে m এর ভ্যালুই আমি বের করব। g হচ্ছে 9.8, h হচ্ছে 20, t হচ্ছে প্রতি মিনিটে যেহেতু 60 সেকেন্ড, আর এটা হচ্ছে 4932, or m ইকুয়াল 4932 into 60 divided by 9.8 into 20. এক 1509.8 কেজি। 44 নাম্বার ম্যাথে কোনো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 7.2 মিটার ও ব্যাস হচ্ছে 4 মিটার। 31.4 মিনিটে কুয়াটিকে পানি শোধন করতে পারে এরূপ একটি বৈদ্যুতিক পাম্পের ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে হচ্ছে আমাদের এম বের করতে হবে। এম এখানে হচ্ছে মাস দেয়া নাই, আমরা এম ইকুয়াল জানি হচ্ছে রো ভি। এখন ভি হচ্ছে এরিয়া। আমাদের কোনো একটা কুয়া যেহেতু সিলিন্ডারাকৃতি, কুয়ার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখন পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416। আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ব্যাস দেওয়া আছে 4 মিটার, তাহলে হচ্ছে আমাদের ব্যাসার্ধ হবে 2 স্কোয়ার ইন্টু উচ্চতা বা গভীরতা দেওয়া আছে 7.2। এখান থেকে ভি এর ভ্যালু আসে 3.1416 ইন্টু 4 ইন্টু 7.2, 90.47 মিটার কিউব। তাহলে আমার টোটাল মাস আসবে কত? 1000। পানির ঘনত্ব হচ্ছে 1000 ইন্টু 90.47, 90,478.08 কেজি। এখন যদি আমি কুয়াটাকে খালি করি তাহলে আমার এইচ বার ইকুয়াল হবে আপার লেভেল যোগ লোয়ার লেভেল ডিভাইডেড বাই 2। এখন কুয়াটা যদি আমি সম্পূর্ণ খালি করি, কুয়াটা সম্পূর্ণ খালি করার ক্ষেত্রে আমার আপার লেভেল হবে 0 আর লোয়ার লেভেল হবে টোটাল উচ্চতাটা এইচ। তাহলে আমার হবে এইচ প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে এইচ বাই 2। এখন উচ্চতা আমার দেয়া আছে হচ্ছে 7.2 মিটার, তাহলে 7.2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 3.6 মিটার। এখন আমরা জানি হচ্ছে ক্ষমতা P ইকুয়াল mgh ডিভাইডেড বাই t। এখন m এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 90,000, 478, 90,478। জি এর ভ্যালু 9.8। এইচ বা আমার এইচ বার হচ্ছে ভরকেন্দ্রের সরণ পাইছি আমরা হচ্ছে 3.6, আর টাইম হচ্ছে যেহেতু 31.4, তাহলে 31.4 ইন্টু 60। ইকুয়াল আসতেছে 1694.3 ওয়াট।
45 নম্বর ম্যাথে 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 134.05 হর্স পাওয়ার। কর্মদক্ষতা দেওয়া আছে 90%। গাড়িটিকে স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের ইঞ্জিনটার দক্ষতা দেওয়া আছে বা পি ইনপুট দেওয়া আছে হচ্ছে 134.05 হর্স পাওয়ার। তাহলে আমার পি আউটপুট আসবে হচ্ছে পি ইনপুট ইনটু আমার কর্মদক্ষতা দেওয়া আছে 90% বা 0.90। তাহলে পি আউটপুট ইকুয়াল 134.05 ইন্টু 0.9, 120.645 হর্স পাওয়ার। এটাকে যদি আমরা 746 দ্বারা মাল্টিপ্লাই করি 90,000.17 ওয়াট। এখন প্রশ্ন অনুযায়ী আমি স্থির অবস্থা থেকে একটা গাড়িকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনবো। তাহলে আমার এখানে কাজ হইতেছে W ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার পরিমাণ। এখন বস্তুটা যেহেতু স্থির ছিল, আমার আদি বেগও ছিল কি স্থির, তাহলে এটা হবে টোটালি 0। আর আমার শেষ বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড 20 স্কোয়ার, আর বস্তুটার ভর হচ্ছে 1200 ইন্টু 20 স্কোয়ার। এখন ক্ষমতা ইকুয়াল আমরা জানি W/T or টাইম ইকুয়াল W/P। এখন W আসছে হচ্ছে 240, 1 2 3, আর P আসছে আমাদের 90,000, 1 2 3.17। ইকুয়াল হচ্ছে 2.67 সেকেন্ড।